মাল্টি স্টেকহোল্ডার কনসালটেশন করে তখনই নতুন নতুন প্রবলেম উদ্ভব হয়। এটা কিন্তু আমাদের সব জায়গায় হচ্ছে। যেমন আমরা রিসেন্টলি ঢাকা কাস্টমার হাউসে আগুন লাগার পরে, এয়ারপোর্টে আগুন লাগার পরে আমরা বলেছি খুব দ্রুততম সময়ের মধ্যে কিছু স্পেশাল স্কিম চালু করবো। আমাদের তরফ থেকে পলিসি ডিসিশন হয়ে গেছে, কিন্তু যখন ফিল্ড লেভেলে তারা বসে খুঁটিনাটি ঠিক করছে, প্রসেসগুলো ঠিক করছে, তখন একটু সময় লেগে যাচ্ছে। বিএসএমের ক্ষেত্রে একটু বেশি লেগে যাচ্ছে। আমি এটা ফলো আপ করবো কি কারণে এত বেশি সময় লাগছে। আমাদের দিক থেকে কিন্তু সিগন্যাল একেবারেই ক্লিয়ার, এবং এটা যেটা আমাদের ওয়ালটন বললো, যেটা ম্যাগনার ও সকাল সাহেব বললেন, একই সূত্রে গাথা। সেটা হচ্ছে লোকাল যারা প্রডিউস করবে তারা যাতে করে প্রোটেকশন পায়, এবং এটুকু নিশ্চিত করতে পারে যে তারা এত বড় ইনভেস্টমেন্ট যাতে রিস্কের মধ্যে না পড়ে। এটা আমার মনে হয় আমাদের আপনাদের চাওয়াটাও যৌক্তিক, এবং এটা আমাদের অ্যালাউ করাটাও একেবারেই যৌক্তিক। এটা হওয়ার কথা না যে ম্যানুফ্যাকচারারদের রেট এবং ইম্পোর্টারদের রেট এক হবে। আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে মিনিমাম 10% ডিফারেন্স থাকতে হবে কমপক্ষে, এর চেয়ে বেশিও আছে। তো এখানে কোথায় কি প্রবলেম হলে আমার মনে একটু আমরা আলাদা করে বসবো, বসে এটা আমরা ঠিক করব। মুশকিলটা হচ্ছে যখনই আমরা মাল্টি স্টেক হোল্ডার কনসালটেশন করি, সেখানেই যারা ইম্পোর্টার তারা হয়তো বড় ধরনের প্রশ্ন রেজ করে, সেই জন্য করা যায় না। তারপরেও এটা আমাদের জেনারেল প্রিন্সিপাল, আমার মনে হয় না যে এটাতে কোনো সমস্যা হবে। আর ইন্টারেস্ট ফ্রম বরোয়িং নিয়ে গভর্নর স্যার যেটা বললেন, এটা সত্য কথা, কিন্তু আবার এটাও ঠিক যে রাষ্ট্র কিন্তু 5-10 বছরের জন্য রাষ্ট্র না, রাষ্ট্র হচ্ছে পারপিচুয়াল। এখন আমরা যদি বিদেশি ব্যাংক থেকে ঋণ নেই, এটা কস্ট কম এবং আমাদের টেম্পোরারি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ভালো হবে বলে মনে হচ্ছে, কিন্তু শোধ দিতে হবে কিন্তু ইন্টারেস্ট সহ, এটা মনে রাখতে হবে। আসলটা তো দিতেই হবে, শোধও দিতে হবে। লং টার্মে কিন্তু এটা আমাকে নেগেটিভলি, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টকে কিন্তু নেগেটিভলি কিন্তু ইম্প্যাক্ট করে, পজিটিভ হবে না লং টার্মে। রাষ্ট্র কিন্তু লং টার্ম, রাষ্ট্র কিন্তু কখনোই 5-10 বছরের জন্য চিন্তা করবে না। এখন শুরুর দিকে এই ধরনের একটা বেনিফিট দেওয়া হচ্ছে যে ফরেন ব্যাংক বাংলাদেশ থেকে ইন্টারেস্ট নিয়ে যাবে, এটার ট্যাক্স এক্সেম্পশন দেওয়া হবে। ডিসেম্বর 2024 পর্যন্ত এটা ছিল। আমরা বলেছি যেহেতু ওই ব্যাংকগুলো বাংলাদেশের এই ল্যান্ডিং বিজনেস থেকে টাকা আর্ন করছে, আমাদের ট্যাক্স ল অনুযায়ী তাদের এই বিজনেস কানেকশন থেকে যেহেতু প্রফিট এখান থেকে আসছে, এটা বাংলাদেশের ট্যাক্সেবল, এবং আমরা তাদেরকে 20% ট্যাক্স করছি। এটা এখন রাষ্ট্র চালানোর জন্য আমাদের যে ধরনের ডিমান্ড, রাষ্ট্র চালানোর জন্য রেভিনিউ লাগবে, এটা তো একদম ফান্ডামেন্টাল কথা। ইভেন আপনি এখন যে ব্যাংকগুলোকে উদ্ধার করার জন্য 70,000 কোটি টাকার কথা বলছেন, এটা কিন্তু আলটিমেটলি কিন্তু রেভিনিউ থেকে মনে কিন্তু আপনাকে জোগান দিতে হবে। তো সে কারণে এটাও বুঝতে হবে, আমরা যদি সব জায়গায় ছেড়ে দিই, যেমন আমি মাঝে মাঝে বলি আমাদের এক্সেম্পশন কালচারটা এমন হয়েছে যে আমি মানে একটু সার্কাস্টিক্যালি বলি আর কি, যে আমাদের ব্যবসায়ীরা 2 দিন ট্যাক্স দেয় না, যেদিন রোদ উঠে আর যেদিন মেঘলা থাকে, আর অন্য দিন ট্যাক্স দেয়। এই ধরনের একটা মাইন্ডসেট আমরা তৈরি করছি, বিশেষ করে এক্সাম্পশনে প্রত্যেকটা জায়গায় এক্সাম্পশন, প্রত্যেকটা জায়গায় এক্সাম্পশন। এরকম যদি হয় তাহলে আমরা রেভিনিউ কোথা থেকে পাবো? আর এই দেশের জন্য, দেশের অপারেশন থেকে শুরু করে আমাদের ডেভেলপমেন্টের জন্য যে টাকা দরকার, অলরেডি আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্রেস কিন্তু শুরু হয়েছে। আমরা 52-53 বছর ধরে ডেফিসিট বাজেট করতেছি, এগুলো কিন্তু লোন কিন্তু পাইল আপ হচ্ছে এবং এগুলো বাড়ছে। একটা সময় পর্যন্ত বলা হতো যে না আমাদের তেমন কোনো ঝামেলা নেই, এখন কিন্তু বিশেষজ্ঞরা কিন্তু বলছে যে না, এই হারে লোন নেওয়া যাবে না, রিসোর্স বাড়াতে হবে। এটা আমাদের নাসিমুদ্দিন ভাই বললেন, আমরা রেভিনিউ দিব, তারপরে আমরা ডেভেলপমেন্ট পার্টনারদের অনেক কথা শুনবো না। আমরা এটা সত্যি কথা দেখতে পাই যে রেভিনিউ বাড়ানোর জন্য তাদের এমন এমন রিকমেন্ডেশন যেগুলো আমরা মনে করি, যেটা যেমন নাসিমুদ্দিন ভাই বললেন যে এআইটি, মিনিমাম ট্যাক্স, এগুলো দরকার নেই। আর তারা সাজেস্ট করছে যে যা আছে এটাকে ডাবল করতে হবে, নাহলে রেভিনিউ বাড়ানো যাবে না। একেবারেই উল্টো, আমরা যেরকম চিন্তা করি তার উল্টোটা। আমরা যদি নিজেরাও নিজেদের রেভিনিউ বাড়াতে না পারি, তাহলে লেন্ডার তারা কিন্তু তাদের যে বিনিয়োগ, তার ভয়ে এগুলো করছে, কিন্তু তার বিনিয়োগটা সে ফেরত পাবে কিনা এটা খেয়াল করে। ব্যাংক যেমন দেখে যে আমি যাকে লোন দিলাম সে আমাকে ফেরত দিবে কিনা, আমার ডেভেলপমেন্ট পার্টনাররা কিন্তু দেখে আমি যে এত টাকা ইনভেস্ট করলাম, এই দেশ যদি দেউলিয়া হয়ে যায় আমার কি হবে। তারা কিন্তু তাদের টেনশনের জন্য আমাদের উপরে এগুলো চাপায়, এটা সত্য কথা। তো সুতরাং আমাদেরকে প্রমাণ করতে হবে দুই দিকেই, আমাদের খরচও রেশনালাইজ করতে হবে, আমাদের বেল টাইটেনিং করতে হবে, যেটা আমাদের গভর্নর স্যার প্রায়ই বলেন, অহেতুক ব্যয় করা যাবে না, এবং প্রত্যেকটা ব্যয় করার সময় ভ্যালু ফর মানি নিশ্চিত করতে হবে। ওই দিক থেকে ব্যয় কমানো এবং এই দিক থেকে রাজস্ব বাড়ানো, যাতে করে আমাদের
এই যে ঋণ করার অভ্যাস রাষ্ট্র হিসেবে এটা ধীরে 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 যেন কমে আসে। এই কারণেই আমাদের আসলে এইসব জায়গা থেকে আমরা ট্যাক্স ছাড়তে চাচ্ছি না। যেটা স্যার যেটা বললেন যে আমাদের মানে ক্রেডিটের কথা যেটা বললেন, এটা তো দিচ্ছে ফরেন ব্যাংক, ইনকামটা তো ফরেন ব্যাংকের, তো সে তো আমার এখানে ধরেন রিটার্ন দিচ্ছে না, ফলে আমি তাকে ট্যাক্সও করছি না, আবার তাকে ক্রেডিট দিচ্ছি না, সেখানে রিটার্ন দেয় ডেফিনেটলি সে ক্রেডিট পাবে। আমি সিরিজটা পড়তে আরো হ্যাঁ সেটা লেজার তো পাইনি, না সেটা ঠিক আছে, ওখানে চলে আসে। সেটা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার।